আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বোনেরা। হুর সে তো পুরুষ মনের কামনা বাসনার চিরসঙ্গী। হুর সে তো পুরুষ হৃদয়ের গভীরে লালিত এক স্বপ্ন। হুর সে তো পুরুষ মনের সব চাওয়ার এক শ্রেষ্ঠ চাওয়া। আর নারী প্রেম সে তো সব পুরুষের মনের আন্দোলিত বার্তা। আর নারী প্রেম সে তো সব পুরুষের চাওয়া পাওয়ার শীর্ষবিন্দু। সুন্দরী নারী প্রেম করুক, সুন্দরী ললনা প্রেমের প্রস্তাব দিক, সুদর্শনী নারী সত্য প্রেমের অভিনয় করুক, কোন রূপসী চঞ্চলা হরিণী চাহনিতে তাকে মুগ্ধ করুক, কোন রমণী তাকে প্রেমের নাচ নাখড়ায় আমোদিত করুক। এটা সব পুরুষের মনে লুকায়িত অদ্ভুত এক আকাঙ্ক্ষা। হ্যাঁ, এমনই প্রেম পিপাসী পুরুষ হৃদয়। কিন্তু এই প্রেম প্রেম খেলা এবং সত্য প্রেমের অভিনয় পাওয়া যাবে শুধু জান্নাতেই। দুনিয়াতে সব ধোঁকা। হ্যাঁ, নিঃস্বার্থ প্রেম পাওয়া যাবে, তবে সেটা এখানে নয়, এই নশ্বর পৃথিবীতে নয়, সেটা জান্নাতে। সেটা মুমিনের চিরস্থায়ী চির উদ্যানে। ইতিহাসের সেরা বুজুর্গ হযরত হাসান বরশী রহমতুল্লাহ থেকে বর্ণিত, জান্নাতে কোনো একদিন একজন আল্লাহর ওলি তার অন্তনয়না হুর স্ত্রীকে নিয়ে লাল ইয়াকুত পাথরের তৈরি উপরে নূরের গম্বুজ বিশিষ্ট পালকিতে বসা থাকবে। তখন স্বামী তার জান্নাতি হুর স্ত্রীকে বলবে, আমার দেখতে ইচ্ছে করছে, তুমি পায়ে হেঁটে চলো, তোমার হাঁটার অবস্থা আমি উপভোগ করতে চাই। সাথে সাথে হুকুম পালন করবে হুর স্ত্রী। সে তখন লাল ইয়াকুত পাথরের পালকি থেকে সবুজ প্রবালের বাগানে অবতরণ করবে। আল্লাহ তাআলা সে বাগানে সে হুরের জন্য দুটি রাস্তা সৃষ্টি করে দেবে। এক রাস্তার পাশে থাকবে জাফরান ঘাস, অপর রাস্তার পাশে থাকবে কাশফুলের ঘাস, যা থেকে ক্ষণে ক্ষণে সুগন্ধ বের হবে। হুর জাফরান ঘাসে সজ্জিত রাস্তা দিয়ে হেঁটে যাবে, আর কাশফুলের ঘাসের রাস্তা দিয়ে ফিরে আসবে। আর সেই হুর 70,000 রকমের প্রেমের অভিনয়ে হাঁটবে। তার প্রতিটি কদম হবে রং ঢঙে পরিপূর্ণ। তার প্রেমের অভিনয় দেখে স্বামী মুগ্ধ হবে। আল্লাহ তাআলা বললেন, আমি হুরদেরকে বিশেষভাবে সৃষ্টি করেছি, তারপর তাদেরকে কুমারী, প্রেমময়ী এবং সমবয়স্কা বানিয়েছি। হুরেরা প্রত্যেক জান্নাতীকে বলবে, আমি তোমার প্রেমিকা, আমি তোমার একান্ত ললনা, আমি তোমার জন্য পাগল পারা, তুমি ছাড়া আমার জীবন বৃথা। সূরা আর রহমানে আল্লাহ তাআলা বলেন, জান্নাতে রয়েছে বহু অন্তনয়না রমণীগণ। অন্তনয়না অর্থ কি জানো? যাদের চক্ষু সব সময় নত থাকে, যারা স্বামী ভিন্ন অন্য কারো দিকে দৃষ্টিপাত করে না। সেই উদ্যানে থাকবে উত্তম চরিত্রবর্তী অনিন্দ সুন্দরীগণ, যাদের চরিত্র কখনো কুলসিত হবে না, যারা স্বামী ভিন্ন অন্য কারো প্রতি কখনো চোখ তুলে তাকাবে না। সেই হুরদের হৃদয় হবে জান্নাতি পুরুষের জন্য অন্তনয়না, যা ধারা সে নিজেকে দেখতে পাবে। তেমনি ভাবে জান্নাতি পুরুষদের হৃদয়টাও হবে হুরেদের জন্য অন্তনয়না স্বরূপ, যা ধারা তারা নিজেকে দেখতে পাবে। জান্নাতি হুরের পায়ের গোস্তের ভেতরে যে হাড় রয়েছে, সে হাড়ের ভেতর মজক পর্যন্ত দেখা যাবে। যেমন সাদা কাচের বাইরে থেকে ভেতরের লাল শরবত দেখা যায়। অতঃপর কোনো ব্যক্তি জানে না তাদের জন্য চোখ ঝুলানো কি জিনিস লুকিয়ে রাখা হয়েছে তাদের কর্মফল বিনিময়ে। আল্লাহ তাআলা কুরআনে বলবেন, নিশ্চয়ই জান্নাতবাসীরা আজ আনন্দে মশগুল থাকবে। তারাও তাদের স্ত্রীগণ নিবিড় ছায়ায় আরামদায়ক আসনে হেলান দিয়ে থাকবে, তথা তারা থাকবে গাছের নিবিড় মনোরম ছায়ায় আরামদায়ক আসনে, যেন নবযুগলের বাসর ঘর। তারা একে অপরকে আলিঙ্গন করবে। স্বামী স্ত্রী থেকে দৃষ্টি ফেরাতে পারবে না, স্ত্রী স্বামী থেকে দৃষ্টি ফেরাতে পারবে না। তাদের এই আলিঙ্গন দুনিয়ার 40 বছর সময় পরিমাণ স্থায়ী হবে। জান্নাতীরা দেখবে অসাধারণ চমৎকার এক নূর তার ঘর আলোকিত করে আছে।
সুবহানাল্লাহ। কোন ফেরেশতা কি আমার ঘরে চলে এসেছে, নাকি মহান প্রভু আমার ঘরে উকি মেরে দেখছে? এ কথা বলে সে নূরের একটি আসনে বসে পড়বে। তখন এক মহান ফেরেশতা তার প্রশ্নের উত্তর বলবেন, কোন ফেরেশতা তোমার সাক্ষাতে আসেনি, মহান প্রভু তোমাকে উকি মেরে দেখছেন না। সেই পুরুষ তখন জিজ্ঞেস করবে, তাহলে এটা কিসের নূর? ফেরেশতা বলবে, এটা হলো তোমার দুনিয়ার স্ত্রী, সে জান্নাতে তোমার সাথে থাকবে। সে তোমাকে দেখে মুচকি হাসছে, আর তুমি যে ঝলমলে নূর দেখতে পেয়েছো, যা তোমার ঘর আলোকিত করে তুলেছে, তা হলো তার সামনের ওপরের 2 দাঁতের আলো। এই স্ত্রী সম্পর্কে মহান আল্লাহ তাআলা বলেছেন, আমার আয়াত সমূহ কেবল তারাই বিশ্বাস করবে যারা সিজদায় লুটিয়ে পড়ে এবং তাদের রবের প্রশংসা সহ তাসবিহ পড়ে, আর তারা অহংকার করে না। তাদের পার্শ্বদেশ বিছানা থেকে আলাদা হয়, তারা ভয় ও আশা নিয়ে তাদের রবকে ডাকে, আর আমি তাদেরকে যে রিজিক দান করেছি তা থেকে তারা ব্যয় করে। অতঃপর কোনো ব্যক্তি জানে না তাদের জন্য চোখ জুড়ানো কত কি জিনিস লুকিয়ে রাখা হয়েছে, যা তারা করত তার বিনিময়ে। সেই স্ত্রী পূর্বের স্ত্রী থেকে 1,00,000 গুণ বেশি নূরের আলোতে সজ্জিত, কারণ সে রোজা রেখেছে, সে নামাজ আদায় করেছে, সে কুরবানি করেছে, সে স্বামীর খেজমত করেছে, সে শিশুদের লালন পালন করেছে, ইত্যাদি বিভিন্ন ইবাদত সে দুনিয়া থেকে করে গেছে। অতএব সে যখন জান্নাতে প্রবেশ করবে, সাধারণত সে জান্নাতি নারীদের থেকে অধিক উত্তম হবে। আর অন্যান্যরা তো জান্নাতে পয়দা হয়ে জান্নাতেই থেকে গেছে। আর যারা ঈমান এনেছে এবং নেক আমল করেছে, অচিরেই আমি তাদেরকে প্রবেশ করাবো জান্নাত সমূহে, যার তলদেশে প্রবাহিত রয়েছে নহর সমূহ। সেখানে পবিত্র স্ত্রীগণ থাকবে, তারা এমন হুরবালা যারা হবে পুরুষকে আকৃষ্ট করার সব গুণ ও স্থানে সৌন্দর্য সমৃদ্ধ। তাদের শরীরে থাকবে নূরের পাতলা সাদা পোশাক, তারা হবে আশ্চর্যকর বিভিন্ন গুণে গুণান্বিত, মেশক ও অলঙ্কারে সজ্জিত। তাদের চোখের চাহনি হবে খুবই তীক্ষ্ণ, তারা হবে অন্তনয়না। তাদের শরীরের বিভিন্ন জোড়ায় জোড়ায় থাকবে মণিমুক্তা বিভিন্ন ইয়াকুত পাথর, তারা হবে মিষ্টিভাষী, মোহনীয় চিকন সুর শব্দে তারা হবে পুরুষ কামিনী সুবাসিনী। তারা ভুবন মোহিত কণ্ঠে গান গাইবে, তারা বলবে, আমরা চিরকাল বেঁচে থাকব, কখনো মৃত্যুবরণ করব না। আমরা চিরসুখী, কখনো আমরা দুঃখী হব না। আমরা নিজ আবাসস্থলে সর্বদা অবস্থান করব, আমরা কখনো দূরে কোথাও যাব না। আমরা সর্বদা স্বামীর প্রতি আকৃষ্ট থাকব, আমরা কখনো অসন্তুষ্ট হব না। ভাগ্যবান তিনি, আমরা যার জন্য ভাগ্যবান তিনি, যিনি আমাদের জন্য। জান্নাতি হুরগণ মাঝে মধ্যে একত্রিত হয়ে উচ্চস্বরে এমন মধুর কণ্ঠে গান গাইবে, যা মানুষ কোনোদিনও শোনেনি। যেমন তারা এভাবেও বলবে, আমরা চিরজীব চিরন্তন, আমরা মারা যাব না কভু, আমরা পালিত নিয়ামতের বাহারে, আমাদের দুঃখ ছুবে না কভু, আমরা চিরসন্তুষ্ট চিরসুখী, আমরা অসন্তুষ্ট হব না কভু। সুসংবাদ হে ওই লোক যার জন্য আমরা হয়েছি পাগল, আর তুমি হয়েছ আমাদের জন্যই উন্মাদ প্রাণ। হযরত আয়েশা রাদিয়াল্লাহু বলেন, যখন হুরেরা উপরোক্ত সঙ্গীত গাইতে থাকবে, তখন দুনিয়ার স্ত্রীরা তাদের সঙ্গীতের জবাব দেবে এভাবে, আমরা পড়েছি নামাজ, তোমরা পড়নি তা, আমরা রেখেছি রোজা, তোমরা রাখুনি তা, অজু করেছি মোরা, তোমরা অজুবিনে, আমরা করেছি দান সদকা, তোমরা ছিলে সদকাবিনে। হযরত আয়েশা রাদিয়াল্লাহু বলেন, এই জবাবের মাধ্যমে দুনিয়ার স্ত্রীগণ জান্নাতি হুরদের থেকে জয়ী হবে। জৈনব কুরাইশী ব্যক্তি হযরত ইমাম ইবনে শিহাব জুহরি রাদিয়াল্লাহুকে জিজ্ঞেস করল,
জান্নাতে কি গান বাদ্য থাকবে? আমার তো মধুময় কণ্ঠ খুব প্রিয়। তিনি উত্তরে বলবেন, শপথ ওই সত্তার যার কুদরতি হাতে আমার প্রাণ, অবশ্যই সেখানে গান বাদ্য থাকবে। জান্নাতে একটি গাছ আছে যার ফল হবে লুলু এবং জবর জদের। তার নিচে থাকবে অল্প বয়স্কা তরুণীদের সমাবেশ। তারা সেখানে অত্যন্ত মধুময় কণ্ঠস্বরে কুরআন তিলাওয়াত করবে এবং বলবে, আমরা নিয়ামতের বাহারে লালিত পালিত হয়েছি, আমরা চিরকাল থাকবো, আমরা কখনো মারা যাব না। এগুলো শুনে ওই গাছের একাংশ অন্য অংশের সাথে এক ধরনের কোমল শব্দের টক্কর খেতে থাকবে। তখন ওই তরুণীরা আবার তার জবাব পেশ করতে থাকবে। জান্নাতীরা এটা স্থির করতে পারবে না যে ওই তরুণীদের আওয়াজ বেশি সুন্দর না ওই গাছের আওয়াজ বেশি সুন্দর। তারা আরো বলবে, আমরা পুত পবিত্র নিষ্কলঙ্ক রূপসী নারী, সম্মানিত স্বামীদের জন্যই আমাদেরকে সৃষ্টি করা হয়েছে। তারা এভাবেও বলবে, আমরা হলাম সুশ্রী ও পরমা সুন্দরী জান্নাতি হুর। আমরা সৃষ্টি হয়েছি আমাদের স্বামীদের জন্য। আমরা সর্বোৎকৃষ্ট সুন্দরী রমণী। আমাদের স্বামীগণ তাদের চোখের শীতল প্রাপ্তির জন্য আমাদের দিকে বারবার তাকায়। প্রিয় ভাই ও বোনেরা আমার, মনে রাখবেন, দুনিয়া আমাদের জন্য স্থায়ী ঠিকানা নয়। এখানে আমরা যতটুকু আল্লাহর হুকুম মেনে চলব, ঠিক ততটুকু নিয়ামত আমাদের জন্য জান্নাতে অপেক্ষা করছে। হুর, নিয়ামত, চিরস্থায়ী সুখ, এসবের কোনো কিছুই রূপকথা নয়, বরং আল্লাহর প্রতিশ্রুতি। কিন্তু জানুন, দুনিয়ার নারীরা যদি তাদের রবের সন্তুষ্টির পথে চলে, তাদের ইবাদত, তাদের হিজাব, তাদের ধৈর্য, সব কিছু মিলিয়ে তারা জান্নাতের হুরের চেয়েও বেশি নূরে দীপ্ত হবে। আজ আমরা নিজের চোখে দুনিয়ার সৌন্দর্য দেখি, কিন্তু জান্নাতের সৌন্দর্য, জান্নাতের শান্তি, এটা কল্পনার বাইরে। এজন্যই আজ থেকে আমরা নেক আমলের পথে ফিরে আসি। এক মুহূর্তের দুনিয়া আর চিরন্তন জান্নাত, কোনটা আমরা বেছে নেব, সিদ্ধান্ত আমাদেরই। আল্লাহ আমাদের সবাইকে তার হুকুম অনুযায়ী জীবন গড়ার তৌফিক দান করুক। আমিন।